হ্যালো বন্ধুরা, আজ আমরা তৈরি করব গুড় আম তৈরি। তার জন্য আমগুলো প্রথমে আমি ধুয়ে নিয়েছি দেখো, তারপর কেটে নিয়েছি। তারপরে একটু কড়াই বসিয়েছিলাম, তারপর কড়াইটা যখন গরম হয়ে গেল তখন আমি তেল দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম লঙ্কা, আর দিলাম তেজপাতা, আর ফড়ং দিয়ে দিলাম। ফড়ং না দিলে তো টেস্টটাই আসবে না, তাই না? তাই ফড়ং আর একটু জিরে দিয়ে দিলাম, তারপর আমগুলো দিয়ে দিলাম, আর একটু জোয়ান দিয়ে দিয়েছিলাম, তারপর আমগুলো দিয়ে দিলাম, তারপর ভালো করে নেড়ে নিলাম। তারপর দেখো আমের জলটা যখন শুকিয়ে আসবে তখন আমি একটু তারপর আমি একটু নুন দিয়ে দিলাম, আর একটু দিয়ে দেবো হলুদটা দিয়ে দিলাম। হলুদটা দিলাম যাতে একটু কালার টাইপটা আসে, তার জন্য একটু হলুদটা দিয়েও ভালো করে নেড়ে নিচ্ছি। যখন জলটা শুকিয়ে আসবে তখন আমরা গুড়টা দিয়ে দেবো, যেহেতু আমরা গুড় আম তৈরি করছি তো গুড়টা গুড়টা ভালো করে দিয়ে দিলাম। তারপর গুড়টা দিয়ে দিয়েছিলাম। দেখো গুড়টা যতটুকু মিষ্টি খাবে ততটুকু দেবে, আমরা একটু মিষ্টি বেশি খাই তাই একটু মিষ্টি দিলাম, যেরকম গুড়টা মিষ্টি দেবে সেরকম মিষ্টি দেবে। আর আমগুলো আমাদের একটু টক ছিল, তার জন্য একটু গুড়টা বেশি দিয়েছিলাম। যেরকম আমগুলো যদি মিষ্টি থাকে তাহলে বেশি গুড় দেওয়ার দরকার নেই, একটু গুড় দিলেই হয়ে যাবে। তারপর দেখো 2 মিনিট পর আমাদের রেডি হয়ে গেল, শুকিয়ে গেল জলটা, তাই আমাদের আচার তৈরি হয়ে গেল। তো দেখো আচারটা আমি এবার না ডিশে নিয়ে নেব। দেখো কত সুন্দর কালার এসছে, একদম চকলেট চকলেট কালার, না? খুব সুন্দর। এইটুকুই ছিল আজকের ভিডিওটা।